এখানে সিএইচ এর উচ্চারণ করছি চয়ের মতো। হ্যাঁ, আমরা স্বাভাবিক নিয়মে সিএইচ এর উচ্চারণ চ করি, তবে একটা কথা খেয়াল রাখতে হবে, যদি বিজ্ঞান বা সায়েন্স রিলেটেড কোনো ওয়ার্ড হয় তাহলে কিন্তু সিএইচ এর উচ্চারণ আবার ক হয়ে যায়। যেমন কেমিস্ট্রি, কট, সাইকোলজি, টেকনোলজি। প্রত্যেকটা উদাহরণের মধ্যে আমরা সিএইচ পাচ্ছি। এই দুইটা উদাহরণের মধ্যে সিএইচ পাচ্ছি প্রথমে, কিন্তু এখানে সিএইচ এর উচ্চারণ চ করি নাই, ক করছি। আবার দেখো এখানে আমরা সিএইচ পাচ্ছি শব্দের মাঝে, তো এখানে কিন্তু সিএইচ এর উচ্চারণ চ করি নাই, এখানেও কিন্তু সিএইচ এর উচ্চারণ করছি ক। তাহলে সায়েন্স রিলেটেড যে ওয়ার্ডগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু সিএইচ এর উচ্চারণ ক হয়ে যায়। তবে আমরা সিএইচ এর উচ্চারণ কোথাও আবার তালব্য স্বয়ের মতো করে থাকি। নিয়মটা জেনে নাও, দুইটি স্বরের মাঝে যখন সিএইচ আছে তখন তার উচ্চারণ বেশিরভাগ ক্ষেত্রেই তালব্য স হয়। দুইটি স্বরের মাঝে যখন সিএইচ আছে তখন কিন্তু তালব্য স্বয়ের মতো উচ্চারণটা হয়ে যায়। উদাহরণ দেখো, মেশিন, মুস্টাস, প্যারাসুট। তিনটা বানানেই একটু লক্ষ্য করো, আমরা দুইটা স্বরের মাঝে সিএইচ খুঁজে পাচ্ছি, তাই এখানে সিএইচ এর উচ্চারণ হবে তালব্য স। হ্যাঁ, তবে খেয়াল রাখতে হবে শব্দের শেষে যদি শর্ট ভাওয়েল সাউন্ড এর পরে চ সাউন্ড আসে তাহলে টিসিএইচ ব্যবহার করতে হবে। যেমন এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি ভাওয়েলের উচ্চারণ যখন আমরা শর্ট করব তখন কিন্তু আমাদেরকে এর পরে চ সাউন্ডের জন্য টিসিএইচ ব্যবহার করতে হবে। তো একটু তোমাদেরকে বলে দিই, এ লেটারের শর্ট সাউন্ড হচ্ছে এ, ই লেটারের শর্ট সাউন্ড হচ্ছে এ, আই লেটারের শর্ট সাউন্ড হচ্ছে ই, ও লেটারের শর্ট সাউন্ড হচ্ছে অ, ইউ লেটারের দুইটা শর্ট সাউন্ড হচ্ছে উ বা আ, এই দুইটাই শর্ট সাউন্ড। তো এই সাউন্ডগুলোর পরে যখন আমরা শেষে চ পাবো তখন কিন্তু টিসিএইচ ব্যবহার করতে হবে। চলো উদাহরণ ফলো করি। ব্যাচ, একটু খেয়াল করো, এই উদাহরণের মধ্যে আমরা এ লেটারের অ্যা সাউন্ড করছি, ব্যা, তারপরে আমরা চ সাউন্ডটা পাচ্ছি, সেই জন্য শেষে টিসিএইচ ব্যবহার করা হয়েছে, ব্যাচ। তেমনি করে বলা যাবে ক্যাচ, এখানেও দেখো এ লেটারের শর্ট সাউন্ড করছি অ্যা, ক্যা, ক্যাচ। তো এখানেও আমরা শেষে চ সাউন্ড পাচ্ছি, সেই জন্য টিসিএইচ ব্যবহার করা হয়েছে। তেমনি করে বলা যাবে ম্যাচ, এখানেও আমরা এ লেটারের শর্ট সাউন্ড করছি, সেই জন্য শেষে টিসিএইচ ব্যবহার করা হচ্ছে, ম্যাচ। নেক্সট উদাহরণ দেখো, এটা আমরা উচ্চারণ করব ইচ। তো একটু খেয়াল করো, এখানে আই লেটারের শর্ট সাউন্ড হচ্ছে ই, ইচ, সেই জন্য আমরা শব্দের শেষে টিএইচ ব্যবহার করেছি। তো এভাবে আরও অনেক উদাহরণ দেওয়া যাবে, সুইচ, ফেচ, স্ট্রেচ, স্কচ, ক্লাচ। প্রত্যেকটা উদাহরণের মধ্যেই আমরা ভাওয়েলগুলোর শর্ট সাউন্ড করছি, সেই জন্য শব্দের শেষে টিসিএইচ ব্যবহার উচ্চারণ করি শিয়াল, কিন্তু এটা শিয়াল নয়, এটার উচ্চারণ করতে হবে সাল, সাল। আবার দেখো টিআইএএল, এটাও আমরা অনেকে উচ্চারণ করি শিয়াল, কিন্তু এটাও শিয়াল নয়, এটারও উচ্চারণ হবে সাল, সাল। দুইটারই উচ্চারণ একই হবে, সাল। তো কোথায় আমরা সিআইএএল ব্যবহার করব আর কোথায় টিআইএএল ব্যবহার করব, চলো একটু সহজ করে জেনে নিই। 98% জায়গায় আমরা ভাওয়েলের পরে সিআইএএল ব্যবহার করি সাল এই সাউন্ডটার জন্য। উদাহরণ দেখো, স্পেশাল, স্পেশাল। একটু খেয়াল করো, এখানে আমরা ই এর পরে সিআইএএল ব্যবহার করেছি সেল এই সাউন্ডটার জন্য। পরের উদাহরণটা দেখো, সোশ্যাল। দেখো এখানেও আমরা ও ভাওয়েলটি খুঁজে পাচ্ছি, তারপরে কিন্তু সিআইএএল ব্যবহার করতে হয়েছে, সোশ্যাল। আর্টিফিশিয়াল, একটু খেয়াল করো, এখানে আমরা হ্যাঁ আই ভাওয়েলটি খুঁজে পাচ্ছি, তারপরে সিআইএএল ব্যবহার করেছি। তেমনি করে বলা যাবে ফেইসল, বেনিফিশিয়াল, সুপারফিশিয়াল, জুডিশিয়াল, অফিসিয়াল বা অ্যাফিসিয়াল, দুইটাই উচ্চারণ করা যায়। তো একটু খেয়াল করো, প্রত্যেকটা উদাহরণের মধ্যেই কিন্তু আমরা ভাওয়েলের পরে সিআইএএল ব্যবহার করছি। তো 98% জায়গায় কিন্তু এই নিয়মটাই আমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবার একটা কথা খেয়াল রাখতে হবে, আমরা দুই একটা ব্যতিক্রম পেতে পারি, দুই একটা ব্যতিক্রম কিন্তু পেতে পারি, যেমন ফাইন্যান্সিয়াল, ফাইন্যান্সিয়াল। খেয়াল করো, এখানে কিন্তু আমরা পাচ্ছি কনসনেন্ট, তারপরে সিআইএএল ব্যবহার করা হয়েছে। আবার বলা যেতে পারে কমার্শিয়াল, কমার্শিয়াল। তো এখানেও আমরা কনসনেন্ট পাচ্ছি আর তারপরে সিআইএএল ব্যবহার করা হয়েছে। তো হাতে গোনা কয়েকটা ব্যতিক্রম আমরা ওয়ার্ড পেয়ে যাই, যেগুলো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে। তো বাকি যে নিয়মগুলো দেখলাম, যে ভাওয়েলের পরে আমরা সিআইএএল ব্যবহার করব, এই নিয়মটা যদি একটু খেয়াল রাখতে পারো তাহলে খুব সহজেই আমরা হাজার হাজার ওয়ার্ডকে আমাদের আয়ত্তে নিয়ে চলে আসতে পারবো।
এবার দেখো TIAL কোথায় ব্যবহার করতে হয়। আমরা কনসোনেন্টের পরে TIAL ব্যবহার করব। আগেরটাই শিখলাম ভাওয়েলের পরে CIAL ব্যবহার করতে হবে সাল এই সাউন্ডটার জন্য। এবার আমরা জানছি কনসোনেন্টের পরে TIAL ব্যবহার করতে হবে সাল এই সাউন্ডটার জন্য। চলো উদাহরণ ফলো করি। ইসেনশাল, ইসেনশাল। একটু খেয়াল করো, এই উদাহরণের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি এন কনসোনেন্টটি, তারপরে কিন্তু TIAL ব্যবহার করা হয়েছে সেল এই সাউন্ডটার জন্য। ইসেনশাল। তেমনি করে বলা যাবে প্যাটেনশাল। একটু খেয়াল করো, এই উদাহরণের মধ্যে আমরা এন কনসোনেন্ট খুঁজে পাচ্ছি, তারপরে TIAL ব্যবহার করা হয়েছে। তেমনি করে বলা যাবে রেজিডেন্সিয়াল, ক্যাডেন্সিয়াল, কনফিডেন্সিয়াল, পার্সেল, মার্শাল, প্রেসিডেন্সিয়াল। প্রত্যেকটা উদাহরণের মধ্যেই দেখো আমরা কনসোনেন্টের পরে TIAL ব্যবহার করেছি। তো এই কথাটা খেয়াল রাখতে হবে, আমরা ভাওয়েলের পরে CIAL ব্যবহার করব আর কনসোনেন্টের পরে TIAL ব্যবহার করব, তবে দুই একটা ব্যতিক্রম থাকতে পারে। এবার তোমরা এই উচ্চারণটা একটু ভালোভাবে লক্ষ্য করবে, প্রেসিডেন্সিয়াল। তো এখানে কিন্তু SIC পড়ি, আমরা প্রেসিডেন্সিয়াল পড়ি, কিন্তু এটা SIC নয়, SI। এটা জেডের সাউন্ড। যখন দুইটা ভাওয়েলের মাঝে এস কনসোনেন্টটি খুঁজে পাবে তখন তোমরা এই সাউন্ডটা করো, এটা হচ্ছে জেডের সাউন্ড, তবে সেটা সঠিক উচ্চারণ হবে প্রেসিডেন্সিয়াল, প্রেসিডেন্সিয়াল। তো বন্ধুরা আজকে এতটাই, সাক্ষাৎ হচ্ছে পরের ক্লাসে, ভালো থাকবে।